আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিএলসি-তে আমরা প্রোগ্রাম ডাউনলোড করি এবং ওই প্রোগ্রামটা আপলোড করি। তো দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো আজকে আমি আপনাদেরকে এই প্রোগ্রামটি ডাউনলোড করে দেখাবো সিমেন্সের S7-1200 পিএলসি-তে। এই হলো আমাদের S7-1200 পিএলসি, যা আমাদের পিসির সাথে প্রফিনেট কেবলের মাধ্যমে সংযুক্ত আছে। তো শুরুতেই আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করব আর একটি আমাদের ডিভাইস কনফিগার করব, যা হচ্ছে আমাদের সিমেন্স S7-1200 পিএলসি। তো আমরা পিএলসিটি সিলেক্ট করে কনফিগার করি। আমাদের পিএলসিটি হচ্ছে 1215 TC. সো আমরা এটার আর্টিকেল নাম সিলেক্ট করলাম এবং এটার ভার্সন 4.6, এই ভার্সনটা আমরা এটা সেট করে নিলাম। তো দেখতে পারতেছেন আমাদের পিএলসি অ্যাড হচ্ছে আমাদের প্রজেক্টে। সো আপনাদের পিসির স্পিডের উপর ডিপেন্ড করবে এটা কত দ্রুত অ্যাড হবে। তো আমরা এগুলো আর কি সবকিছু ফুল অ্যাক্সেস দিয়ে রাখলাম, কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে না, যেহেতু আমরা এটাকে জাস্ট শোয়িং পারপাস দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পারতেছেন আমাদের পিএলসি অ্যাড হয়ে গেল। তো এখন আমরা আমাদের অর্গানাইজেশন ব্লগে আমাদের প্রোগ্রামটা করব। তো আমরা বেসিক্যালি আজকে একটা বেসিক ডল স্টার্টার দেখাবো। সো ডল স্টার্টার ডিজাইন করতেছি আমরা। একটা NC-NO এটা রিলে কয়েল নিলাম আর রিলে কয়েলটাকে ল্যাচিং করলাম। তো এখন এটা ট্যাগ সেট করতেছি। সো NC-টাকে নিলাম M0.0, NO-টা নিলাম M0.1 আর আমাদের রিলে যেটা ওটা নিলাম M100.0। সো আমরা ট্যাগগুলোর নাম দিতেছি। NC-টা হচ্ছে আমাদের স্টপ পুশ বাটন, আর NO-টা হচ্ছে আমাদের স্টার্ট পুশ বাটন, আর রিলে কয়েলটা হচ্ছে আমাদের ডল স্টার্টারের যে মোটরটা চলতেছে ওই মোটরটা। তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ডল স্টার্টারের প্রোগ্রামটা করে ফেলেছি। এখন আমরা এই প্রোগ্রামটাকে ডাউনলোড করবো আমাদের ওই পিএলসিতে। সো ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম। আমাদের পিএলসিতে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের পিএলসির আইপি অ্যাড্রেসকে আমরা সিলেক্ট করব। সো আমরা এখান থেকে কনফিগার করে স্টার্ট সার্চ দিলাম। এখন আমাদের কানেক্টেড যতগুলো পিএলসি থাকবে সবগুলো দেখাবে এখানে, যেহেতু আমাদের একটা পিএলসি কানেক্টেড, তো আমার একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। তো এটার মধ্যে আমি আমার প্রোগ্রামটা ডাউনলোড দিতেছি। তো ডাউনলোড হতে কিছুটা সময় নেবে। ডাউনলোড শেষ হয়ে গেলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো প্রিপেয়ার ডাউনলোড, এখান থেকে আমরা এটাকে স্টপ অল করে দেব। স্টপ অল করার পরে আমাদের মডিউলটাকে আমরা স্টার্ট করব। স্টার্ট মডিউল, তারপর আমরা ফিনিশ দিব। তো এর মানে আমরা আমাদের পিএলসিতে এই প্রোগ্রামটা ডাউনলোড করা সম্পূর্ণ করেছি। এখন আমরা দেখব কিভাবে এই প্রোগ্রামটাকে আমরা আপলোড করতে পারি পিএলসি থেকে। সো এখন আমরা একটা নতুন প্রজেক্ট নেই, নতুন একটা প্রজেক্টের নাম দিলাম আমরা। এখন এই প্রজেক্টের মধ্যে পিএলসিতে যেই প্রোগ্রামটা আপলোড করা হয়েছে ওই প্রোগ্রামটা এখন আমি নিয়ে আসব। এটা কেন করব? কারণ আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাব তখন আমাদের নতুন প্রোগ্রাম আপলোড দেওয়ার আগে আমাদের আগে দেখতে হবে এটার মধ্যে বর্তমানে কি প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামটা দেখার জন্যই আমরা মূলত প্রোগ্রাম আপলোড করি। তো এখান থেকে আমরা অনলাইনে গিয়ে একটা নিউ ডিভাইসের উপর ক্লিক করে অনলাইনে যাব। অনলাইনে গিয়ে আপলোড যে অপশনটা ক্লিক করে আমরা স্টার্ট সার্চ দেব। তো আমাদের পিএলসিটা শো করতেছে। তো এখান থেকে আপলোড অপশনে ক্লিক করলেই আমাদের ডাউনলোড করা প্রোগ্রামটি আপলোড হওয়া শুরু করবে। তো এখানে কানেক্ট ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন আমাদের এই প্রজেক্টের মধ্যে এই প্রোগ্রামটি আপলোড হচ্ছে। তো আমরা অলমোস্ট হয়ে গেছে আমাদের আপলোড। আমাদের পিএলসির নাম চলে আসছে। যদি আমরা পিএলসির অর্গানাইজেশন ব্লকটা চেক করি, তো অর্গানাইজেশন ব্লকে আমরা ঢুকলাম। ঢোকার পরে এই দেখতে পারতেছেন আমরা একটু আগে যেই প্রোগ্রামটি পিএলসির মধ্যে ডাউনলোড করেছিলাম ওটি আমাদের সাথে চলে এসেছে। তো আজকের মতো এইটুকুই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।